গুড মর্নিং এভরিওয়ান। আজ থেকে শুরু করছি আমি নতুন একটা চ্যালেঞ্জ, 180 ডেজ ওয়েট লস চ্যালেঞ্জ। এক গ্লাস উষ্ণ গরম জল দিয়ে আজকের দিনটা শুরু করলাম। আজ চ্যালেঞ্জের ডে 1। আমার গোল হলো পুরনো আমিকে আবার নতুন করে ফিরে পাওয়া, যার জন্য শুরু এই যাত্রা। ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি আটার রুটি, ফুলকপির তরকারি আর ডিম পোচ। ঘরের খাবার খেয়েও রোগা হওয়া সম্ভব, সেটাই আমি দেখাবো তোমাদের। তাহলে ফলো করে দাও তাড়াতাড়ি পেজটাকে আর দেখতে থাকো নেক্সট আমি কি কি খাচ্ছি। এখানে আমি নিয়েছি আমলকির আচার। এই আমলকি আচার আমাদের প্রোবায়োটিকের কাজ করবে, এছাড়া আমাদের ইমিউনিটিকে বাড়াতে সাহায্য করবে। তাই শীতকালে সবারই আমলকি তাদের ডায়েটে অ্যাড করা দরকার। এই আমলকির আচার খেতে খুব টেস্টি হয়, বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারে। তোমাদের যদি রেসিপি লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। মিড মর্নিংয়ে নিয়েছিলাম ড্রাগন ফ্রুটস অ্যান্ড ওয়াটারমেলন সিড। তোমাদের ঘরে যেই ফ্রুট থাকবে সেই ফ্রুটই নিও। একটা হেলদি লাইফস্টাইল লিড করতে গেলে জল আমাদের পর্যাপ্ত পরিমাণে খেতেই হবে। তাই ডেইলি 3 থেকে 4 লিটার জল আমাদের অবশ্যই খেতে হবে। অনেক দিন পর আমি ডায়েটটা শুরু করলাম, তাই নিজেকে ওভার প্রেশার দেবো না, জাস্ট কনসিস্টেন্সি মেনটেন করব। মা ও মেয়ের সাথে একটু খেললাম, গল্প করলাম। আজকে অনেক দিন পর নিজেকে নিয়ে ভাবলাম, নিজের ওপর এফোর্ট দিলাম, বেশ ভালো লাগলো ফিলিংসটা। তোমরাও চলে আসো আমার সাথে এই জার্নিতে। জানি ইয়ার এন্ডিংয়ের সময় এই সময় ডায়েট ঠায়েট হয় না, কিন্তু চেষ্টা করো, নিশ্চয়ই হবে। এখন না হোক, জানুয়ারি থেকে অবশ্যই হবে। তারপর বেরিয়েছিলাম একটু কাজে, টুকটাক কেনাকাটি ছিল, ওগুলো করে বাড়ি এসে তারপর মিড মর্নিংয়ে ড্রিঙ্কটা বানাতে বসলাম। এখানে আছে কমলা লেবুর খোসা, মেথি, লেমন গ্রাস লিভ অ্যান্ড শতাবরি। ফুটন্ত জলে একে একে সব উপকরণগুলো দিয়ে দেবো। এরপর জলটা ফুটতে থাকবে, যতক্ষণ না জলের কালার চেঞ্জ হচ্ছে জলটা ফুটতেই থাকবে। জলের কালার চেঞ্জ হয়ে গেলে গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর লেবুগুলো কিন্তু জলের মধ্যে দেবো না, এটা আলাদা করে পাত্রে দিয়ে তার ওপর দিয়ে এই টিটা দেবো। আর এটা মিনিমাম আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। আমি এই টিটা বানিয়ে স্নানে চলে গেছিলাম। তারপর স্নান করে এসে এই টিটা নিয়ে বসলাম। আর এছাড়া আমার গয়নার কিছু কাজ ছিল, সেইগুলো করতে থাকলাম। এটা হচ্ছে এক প্রকার ডিটক্স ড্রিঙ্ক। এইটা খেলে আমাদের বডি টক্সিনটা রিলিজ হবে, মেটাবলিক রেট হাই হবে, ওয়েট লসে হেল্প করবে। এছাড়া এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা স্কিনে গ্লো আনবে অ্যান্ড ইমিউনিটি বুস্ট আপ হবে। এটা সাধারণত আমি লাঞ্চের আগেই খাই, কারণ এইটা লাঞ্চের আগে খেলে আমাদের খিদে কম পাবে। আর লাঞ্চ আমরা কম খেলেও আমাদের পেটটা অনেকক্ষণ সময় ভরা থাকবে। তাই আমি অলওয়েজ প্রেফার করি যে এই ড্রিঙ্কটা মিড মর্নিংয়ে খেয়ে নেবার। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজও কমপ্লিট হয়ে গেল। এবার আমি লাঞ্চে বসে পড়লাম। লাঞ্চেও নিয়েছি ঘরে যা তৈরি হয়েছে তাই। দেখতেই পাচ্ছ, ছোট এক বাটির ভাত নিয়েছি, ঘরে মাছ হয়েছিল, তরকারি হয়েছিল, এইগুলোই নিয়েছি, ফ্যান্সি কিছু নিয়ে নিই। তাহলে চলো চটপট খেয়ে। লাঞ্চের সাথে তোমরা চেষ্টা করবে স্যালাড খাবার। এরপর ইভিনিংয়ে নিয়েছিলাম র টি, যাতে কোনো চিনি ছিল না, আর ছিল একটা মেরি বিস্কুট। এরপর বানাতে লাগলাম ডিনারটা অলওয়েজ প্রেফারেবল আর্লি, মিনিমাম 8টার মধ্যে ডিনার সেরে নেওয়া উচিত। এইটা করলে তোমাদের ওয়েট লস হবেই হবে। তাহলে চলো আজকে আমি কী বানাচ্ছি ডিনারে দেখে নাও। আজকে আমি বানালাম আমার মোস্ট ফেভারিট উইন্টার ডিনার রেসিপি, রাগি শিরা। তাহলে চলো ঝটপট করে দেখি নিই কীভাবে এই শিরাটা বানাতে হয়। এই শিরা বানানোর জন্য লাগবে ঘি। আমি নিয়েছি আমার বানানো হোমমেড ঘি, তোমরা চাইলে দোকানের কেনা ঘিও নিতে পারো। ঘিতে আমি কোকোনাট আর আমন্ডকে সটে করে নিলাম। তারপরে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ রাগি। রাগির কালার যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ এটাকে নাড়িয়ে যাব। এখানে আমার মনে হলো আরেকটু ঘিয়ের প্রয়োজন, তাই হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াতেই থাকবো, না হলে পোড়া লেগে যাবে। যখন মনে হবে কালারটা একটু লাল লাল হয়ে গেছে, সেই সময় আমি পরিমাণ মতো দিয়ে দেবো দুধ, বা যাদের পিসিওডি আছে তারা জল দিতে পারো। আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি আর 1 কাপ পরিমাণ জল দিয়েছি। দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াতে হবে, না হলে লাপস পড়ে যাবে। তো এই রেসিপিটা কনস্ট্যান্টলি নাড়িয়ে যেতে হবে। মাত্র 5 মিনিটেই রেডি হয়ে যায় এই রেসিপি, এর জন্যই এটা আমার মোস্ট ফেভারিট। এছাড়াও খেতেও খুব ভালো হয়। তাহলে দেখতেই পাচ্ছ আমার রাগি শিরা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো গুড়। আমি মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসি, তাই এটা আমার জন্য বেস্ট ডিনার রেসিপি। এইটা খেলে আমার সুইট কার্ভিংও হয় না। তাহলে দেখতে পাচ্ছ আমার রাগি শিরা দেখতে খুব ইয়াম্মি লাগছে, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগে। এই ডিনার রেসিপিতে আছে লটস অফ নিউট্রিশন বাট লো ইন ক্যালোরি। এতে আছে পর্যাপ্ত পরিমাণ ফ্যাট, আয়রন, প্রোটিন অ্যান্ড ফাইবার। ভীষণ টেস্টি হয় এটা খেতে, তোমরা অবশ্যই ট্রাই করো। আর উইন্টারে মাস্ট ট্রাই।
8টার মধ্যে আমার ডিনার কমপ্লিট। এখানেই শেষ হলো আমার ডে 1, আর কালকে আবার দেখা হবে ডে 2 উইথ নিউ এনার্জি। চ্যানেলটাকে ফলো করে দিও যদি ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর কি কি দেখতে চাও সেগুলোও জানিও। টাটা।